সন্দেশখালিতে নালিশের পাহাড়, সাসপেন্ডেড তৃণমূল নেতা, জমি ভেরি লুট এবং নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। মহিলাদের নানাভাবে হেনস্থা করা হতো বলেই অভিযোগ। তা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। তার মাঝেই বিস্ফোরক দাবি দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তার দাবি, সন্দেশখালিতে মহিলাদের ওপর কোনো অত্যাচার হয়নি, অত্যাচারের কোনো প্রমাণই নেই। ভাইরাল হওয়া একটি ভিডিওতে সৌগত রায়কে সন্দেশখালীর নারী নির্যাতন প্রসঙ্গে কথা বলতে শোনা গেছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। দমদমের সাংসদ বলেন, সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের কোনো ঘটনাই ঘটেনি, ঘটলে প্রমাণ থাকতো। যদি কিছু ঘটেও থাকে সেক্ষেত্রে মমতার পুলিশ গ্রেপ্তার করেছে। শেখ শাহজাহান, শিবু, উত্তমদের রাজ্য পুলিশই গ্রেপ্তার করেছে, সিবিআই বা ইডি নয়। এর আগে গত 25শে ফেব্রুয়ারি সন্দেশখালীর ইস্যুতে মুখ খুলেছিলেন সাংসদ। গোটা ঘটনাই সংবাদ মাধ্যমে তৈরি বলে দাবি করেছিলেন সেই সময়। এবার আরও এক ধাপ এগিয়ে নারী নির্যাতনের অভিযোগই সারবত্তাহীন বলে দাবি করে বসেছেন তিনি। তবে সৌগত রায়ের আজব দাবি নিয়ে সর্বত্র চলছে জোর চর্চা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তীব্র সমালোচনা করেন। তার কটাক্ষ, অধ্যাপক সৌগত রায় নারদকাণ্ডে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন। দুষ্কৃতীরা তৃণমূলের, কিছু বললে ওরা ওকে বিপদে ফেলবে, তাই উনি দুষ্কৃতীদের হয়ে কথা বলছেন। বিজেপি নেতা সজল ঘোষও তার সমালোচনা স্বরূপ বলেন, দলের ভেতরেই অনেকে চাইছেন না সৌগতবাবু ফের সাংসদ হন, কিন্তু প্রার্থী দরপত্তা ওর জরুরি, তাই আবার তোষমত শুরু করে দিয়েছেন। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালী গিয়ে আক্রান্ত হন তার অনুগামীদের হাতে। তারপরই এলাকা ছাড়া হন সাসপেন্ডেড তৃণমূল নেতা। প্রায় 55 দিন পর তাকে মিনাখা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিয়ে শাহজাহানকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করে। পরে আদালতের নির্দেশে শাহজাহান মামলা সিবিআই হাতে যায়। শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগের মামলা দায়ের করা হয়েছে। তা সত্ত্বেও কিভাবে এই দাবি করলেন সৌগত, উঠছে প্রশ্ন।